নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হইলো 11টার মতো বাজে। তো এই যে বস্তায় আছে হইলো সরিষা বাঙ্গাইতে যাবো। এখন হলো সকাল বাজে 11টার মতো। সকাল গেলাম না, কারণ হাটের বার তো, তার জন্য সকাল গেলাম না। সকালে গেলে ভিড় হয় বেশি, তার জন্য একটু বেলা করে রওনা দিলাম। তো অনেকদিন ধরে বাজার ঘাট করা হয় না, তো এই যে আন্টিরা আসছিল তখন আর কি বাজার ঘাট করছিলাম। হালকা পাতলা কিছু মাংস আনছিলাম আর হালকা পাতলা আনছিলাম, কপি টপি। তো এখন যাইতেছি হইলো বাজার করতে মির্জাপুর। তো আমার সাথে চলেন। তো আজকের বাজার ঘাট কেমন অবস্থা বা কীরকম দাম সব কিছুই আপনাদের দেখামো, আর কি চেষ্টা করবো দেখানোর জন্য। তো যে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, সর্ষে আর কি দোকানে দিয়ে তারপরে হাট করে আসবো বাজার। এগুলো হলো মূলা ফুল। আর আমাকে তো যাতায়াতটা খুব ঘুরা হইতেছে, কারণ এই যে এই দিক দিয়ে শুকাইতেছে না, মাথায় বস্তা থাকানো যায় না। বাতাস সরিষায় বেসর আয় দিতেছে না আমার খেতে আর কি। নাওটা হইলো চড়াই পড়ে গেছে গা, ওই নাওটা আবার জলে নামিয়ে দিতে হইব। বাজার করে রাখি গে, তারপরে নাওটা ধরে জলে নামিয়ে দেব। তো আমাদের সর্ষে ফুল তো প্রায় চলে যাইতেছে আর কি, পুরো সিজন 7 দিন পরে পাওয়া যাবে না সর্ষে ফুল। খালা শুকিয়ে গেছে, এই যে একদম শুকনো খড়খড়া। আজকে বাতাস আছে, আর এখন কিন্তু শীত কম, একবারে শীত কম। যে কি মাস বাংলায়, পৌষ মাসে না কি মাস, যে বাংলায় তো মন থাকে না, কিন্তু এই ডিসেম্বর মাসে আর কি পুরো শীত থাকে। এই বছর কিন্তু কোনো শীতই নাই। এই দেখেন কত বাতাসও কিন্তু ঠান্ডা না, ঠান্ডা কম। আমি খালি গেঞ্জি গাইতে যাবেন মির্জাপুর, এমন দিনই রোদই উঠে না, 15 দিন একটা না। খাল শুকিয়ে গেছে গা। তো মির্জাপুর যাই, কি বাজার ঘাট করি দেখামু। আর এই দিক দিয়ে আইলেই খালি কলা গাছের কথা মনে পড়ে। কলা দেখে মনে হয় খালি কলা দেখে নিয়ে যাই, এত সুন্দর কলা ধরে। গাছগুলো একদম ছোট ছোট, কিন্তু কলার ছড়ি অনেক বড় বড়। আমি তো মাঝেই কলার ছড়িগুলো দেখাই, কি সুন্দর করে ধরে দিচ্ছে কলাগুনে। এই যেটা ছড়িয়ে আইব কয়েকদিন পরে। এই যে আমি রিক্সা পেয়ে গেছি, রিক্সায় বসে জায়গায় আছে সরিষা, খুবই সুন্দর সরিষা ক্ষেত। আর ওই যে ওই ক্ষেত্রে সরিষা করে যাইতেছে না। আর এই যে মৌমাছির বাসা, বাবা কত মৌমাছি। গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখলে খালি দেখতে বলতে। এই যে এই গাছগুলো সবগুলো হলো ভুট্টা গাছ। এই সামনের এলাকা, এটা হলো বুড়িহাটি এলাকা, এলাকার নাম। ভুট্টা গাছ বলছে, সামনে সরিষা ক্ষেত, সামনে গম ক্ষেত। আমরা কোথাও বাজারে এসে পড়ছি, এই জায়গা দাঁড়াইন কাকা দাঁড়ান। সর্ষে এটা মাপ দেন না, মাপা না।
16 কেজি 700 তে বাঙ্গের এখানে আমি মির্জাপুর থেকে আহি গা আমার 1 ঘন্টার মতো লাগবে তো এই জায়গা শৈশব থেকে গেলাম মির্জাপুর বাজার করতে করতে আমার শৈশব হাটে যাই মানে মুরগি হাটা দেখি কি অবস্থা মুরগি হাঁস টাস যাই হোক দেখে আসি জোড়া কত ভাই জোড়া হ্যাঁ এই পাশে পাখি আছে ওই একা কুয়েল পাখি কত করে জোড়া কুয়েল পাখি যে হ্যাঁ ডিম পারবো না কুয়েল পাখির জোড়া কত করে কত করে ভালো 140 ওই ব্যাপারি আসে জোড়া কত হ্যাঁ এই ডিম পারবো বুঝে কত দিমু কোন 1400 হ্যাঁ 1400 মরছি রে ধরেন আর দেখে নিবেন এই ব্যাপারি আস কত এক জোড়া এটাই জোড়া 1400 টাকা 1400 এত দাম কে দেখছি থাক আর দেন না দাম যে চাইছেন ওই রাজহাঁস কার এটা কি বড় হইব নাকি রাজহাঁস এটা কি বাচ্চা নাকি বড় ডিম পারে এটাই না ডিম না মেঘা কোনটা 3টা মেঘা মর্দা আছে আমার ডিম আছে গোয়া এটা নিবেন এটা গোয়া ডিম তাই নাকি তো আখের দাম চাই হলো বেশি ডাবল 3800 টাকা দাম চাই তো আজকে তো হাটের বার আজকে এই যে সব জিনিসপত্র আর কি আসছে এই বছর হলো শীত কমের নিকে জিনিসপত্র অবশ্য কম আমাকে প্যান নেই আমাকে মাপের কাকা মোবাইল পকেট তো হাটে এলে ভালোই লাগে মোটামুটি প্যান বিশ্রাম লাগবো ফুলের গাছ চারা কত করে কাকা
এটা কি মোষ? আর ওটা কি ক্যাপসিকাম? ক্যাপসিকাম হয় না। কপি কেজি কত ভাই? কম সময় না, নিতাম কেজি 2 আর আলু কত করে নতুন না? আলু বাইরে এটা কত? হাফ কেজি দাও নতুন আলু। ভাই টমাটো কত করে হয়েছে কেজি? মোটামুটি সব বাজারে নিলাম। 1 কেজি না হাফ কেজি দেন? না না হাফ কেজি দেন, হাফ কেজি। 1 কেজি নিলে পরে নষ্ট হয়ে ভাই। খারাপ আমার কাঁচা বাজার করা শেষ। আবার একটু মাছের এই পাশে আসছি। মাছ কিনে একদিন হলে আমার কথা কইবে বাসা যে খাই খাই মাছ পারবো। কত করে এই যেটি এটি এটি কত? 280 মধ্যে 250। 280 মধ্যে 250। ইসা কত করে খাই যে? 300? 1 পা 300? মেরা লাইছেন খাম না ভাই। কাকা এর কত করে এটা? ভাই পরে নেবেন কেজি হনি কেজি একবার 1000 করে নেব 1200 করে 30 টাকা দিবে। ওই তেলাপুয়া কেজি কত কাকা? হ্যাঁ কম সম কত? আনছে এটাও রান, এটাও রান। এক টাকা দেবেন দাদা থাকেন। আর এই যে এই যে কত টাকা বইনে? 210 টাকা দাম। 210 টাকা? 200 টাকা রাখেন খালি। বাজার দেরি হইনা বড়। এটা কত কাকা? 130। কম কত রাখবেন? আপনি কিন্তু রেগুলার কাস্টমার। আমি ভালো হয় তো 1 ঘন্টা দেরি হবো। এটা তো টেরা আছে কাকা। রাখবেন দিমু কত হেরা কন? একদম 120। 100 রাখেন খালি ওইব। আপনি আমার আচারে দিচ্ছেন, আচারে হয়ে গেছে গা। হ্যাঁ দাম কিন্তু রয়ে গেছে। এটা কি 200 না? না হাফ কেজি দেন আমার। এটা দেন এই পাশ থেকে দিয়ে। ও পাশে আমি কি ব্যক্তি মানুষ না সত্যি নিয়ে বানাইছি নাকি এই পাশে থেকে জিলাপি নিলাম। আর কি এই টাকা জিলাপি
করা শেষ। আমরা এদিকে দেখছি এই যে বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো এই জোরের মধ্যে হলো তেলের গ্যালন আর হলো কপি আর আলু আছে ওই জোরের মাঠটার মধ্যে, আর মাঠটার মধ্যে বাজার আছে। তো আমি ওপরে একা পারুম না দেখে মায়ের আর কি ফোন দিছিলাম আহার জন্য। সময় জানি কোন দা জায়গা, একটু সময় পাই না। ওই যে আসা পেনচাই গিয়ে বাবা রে মায়েরা ও মাথায় নিয়ন যায় না, কাহে ইঁদুর এই আতেও নিয়ন যায় না রে। তেলের দাম তো ওই দামের নিকে বেজাল হয়েছে, দাম দেখে নিয়ন যায় না। তো কাহে আবার সুন্দর নিয়ে হারো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে, সর্ষে গাছও যেমন সুন্দর হয়েছে ফুলও এরকম সুন্দর। রান্না বান্না হয়েছে না ওই যাই বড়াই। তো বাড়িতে যাই, তোমার যা যা জিনিস আনছি দেখা মনে। তোমার আগে নিলয় দেখাই শেষ। এই নিলয় কি আনছে? কি কি এটাই আলু আর কপি কপি। হ্যাঁ ওই দেখছে দিদি কি কয় নিলয় তেল পড়ছে এই যে চ্যাপ্টা হয়ে গেছে গা। আর এটা হলো তেল। যে তেল এনে সরিষার তেল চ্যাপ্টা হয়েছে যে মনে হয় ই খায়। এই যে খাবি ই আনছি জিলাপি আনছি মানে পান আনছি কাকির নিকে আর তোমার নিকে জিলাপা। এটা হলো পাসন। মাছ খাইতে আনছি, দাও তো ভালো না তার নিকে দাও 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 পানি দিয়ে নিয়ে হমনে। বানি জিলাপা খাবি মানে যা জিলাপা খাইলে যা। তোমরা খাও একবারে কেমন কাকা ক কেমন স্বাদ না স্বাদ কেমন রে বানি কি যে কি নিয়ে যেত স্বাদ। বাবু জিলাপি খেয়ে নাও স্বল্প হইছে। জিলাপি সেই স্বাদ তাই না? হ্যাঁ তো জিলাপি নে আনু জিলাপি নিয়ে যাও। তো যাই হোক আজকে বাজার ঘাট কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও বড় করুন না, আজকে এবং তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।